কেকেআর জিতলে কৃতিত্ব পাচ্ছেন গৌতম গম্ভীর, হারলে দোষ দেওয়া হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। চলতি আইপিএলে ভালো খেলছে কেকেআর, তবে কিনা কলকাতার জয়ে অধিনায়ককেই কৃতিত্ব দেওয়া হচ্ছে না? সম্প্রতি এই প্রশ্নটি উঠছে ক্রিকেট মহলে। আইপিএলে ভালো ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনো পর্যন্ত 11টি ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছেন শ্রেয়াস আইয়াররা। পয়েন্ট তালিকার শীর্ষেও রয়েছে গম্ভীরদের কলকাতা নাইট রাইডার্স। এই সাফল্যের মাঝে কেকেআরকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটারের মতে কেকেআর জিতলে কৃতিত্ব পাচ্ছেন গৌতম গম্ভীর, হারলে দোষ দেওয়া হচ্ছে শ্রেয়াস আইয়ারকে। চলতি আইপিএলে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন বিশপ। সমাজ মাধ্যমে এক ক্রিকেট ভক্তের পোস্টে জবাব দিতে গিয়ে এই প্রশ্ন তুলে দেন তিনি। পোস্টে কেকেআরের জেতার জন্য গম্ভীরের মগজাস্ত্রের প্রশংসা করা হয়েছিল। তার জবাবে বিশপ লেখেন, তাহলে জেতার সব প্রশংসা পাবে গম্ভীর, আর হারলে তখন শ্রেয়াসের দোষ, তাই তো? নাকি হারলেও গম্ভীরকে দোষ দেওয়া হবে? যদিও বিশপের এই মন্তব্যের জবাবে গম্ভীর, শ্রেয়াস বা কেকেআরের কোনো স্টাফই কিছু বলেননি। এর আগে চলতি আইপিএলে বিরাট কোহলির অর্ধশতরানের গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিশপ। মজার ছলে কোহলিকে খোঁচা দিয়েছিলেন। বিশপের মন্তব্য ভালোভাবে নেননি কোহলি ভক্তরা। তাদের সমালোচনার জেরে বাধ্য হয়ে ক্ষমা চাইতে হয়েছিল বিশপকে। চলতি আইপিএলে কেকেআরের মেন্টরের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। তার ছোঁয়াতে কেকেআর ক্রিকেটের সাদাকালো দৃশ্যপট পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়েছে রঙিন ক্রিকেটে। এ যেন এক অন্য ক্রিকেট খেলছে কেকেআর। দলগতভাবে ফসল তুলছে তারা। 11 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে দলটি। তবে দলের সাফল্যের কৃতিত্ব অনেকটাই গম্ভীরকে দিচ্ছেন কেকেআর ক্রিকেটাররাই। মাঠেও বোঝা যাচ্ছে খেলার মধ্যে কতটা যুক্ত গম্ভীর। তাই শ্রেয়াস নিজেও বলেছেন, গম্ভীর থাকায় তার কাজ খানিকটা সহজ হয়েছে। মেন্টর এবং অধিনায়কের এই যুগলবন্ধী নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিশপ। আপনাদের কি মনে হয় বিশপের এই মন্তব্য কত শতাংশ সঠিক? কমেন্ট করে জানাতে পারেন আমাকে।